জন্য আমরা ওটির সামনে ছিলাম। তখন কিছু ৩-৪ জন লোক রান্দা এবং এই বডি এটা নিয়ে আসছে। আসার পরে তাদের আগে করছিল রাগা বাড়িতে এসে বলে মারামারি হয়েছিল। তখন ওরা এখানে আসছে, আসার পরে ওয়ার্ডের ভিতরে ঢুকে কুবাইয়া মায়েরিয়া নিশ্চিত হয়ে তারপরে তারা এর থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু তারপরে কয়েকজন ছাত্র মিলে তাদেরকে দৌড়ে আটকায় ইমার্জেন্সি রুমে নিয়ে গেছে। এই আর ও যে তার যে ইয়াও ছিল রাখছিল ওর ছেলেটা তো আমরা চিনি না। আর আমাদের তো মাইমেশিন থেকে আসছে বিগ গ্রুপ। আর চিকিৎসক যে ছিলেন, চিকিৎসক এই নিউরোলজিতে ছিলেন, ওনার উপরে আক্রমণ করছে। ওই একটা বিষ খাওয়া রুগী আসছে, ওনারা নিশ্চিত হয়েছে যে এটা মারা গেছে। তারপরে একটা স্যার ইসিজি করছে, ইসিজি করার পরে আবার নিশ্চিত হয়েছে উনি মারা গেছে। তারপরে স্যারের উপরে আক্রমণ করছে এই মহিলা এবং একটা অ্যাডভোকেট লোক, সে বলছে অ্যাডভোকেট, কিন্তু অ্যাডভোকেট নাকি এটা আমরা জানি না। এরা বাহিরে ছিল, এই জরুরি বিভাগের সামনে ছিল, সামনের দিকে আসছে। তারপরে ওনারা কিছু করে নাই, সেনাবাহিনীর কিছু করে নাই, আনসার তো নাই, আনসার নাই। তারপরে আমরা কয়েকজন বাধা দিছিলাম, বাধা দিলে আমরা কি, আমরা বাধা কে মানে, কিন্তু ওদের জন্য আমাদের রুগী এমন ভোগান্তি হবে আমরা এটা আশা করি না। আমরা সকলের কাছে একটাই দাবি যে ডাক্তার সাহেবরা সবাই আবেগবান লোক না, তারা বিবেকবান লোক। তারা যেন বিবেকের প্রতি লক্ষ্য করে এবং সারা জাতির প্রতি লক্ষ্য করে এবং সকলের সেবা যেন সুষ্ঠুভাবে দিতে পারে, এটার জন্য ওনাদের কাছে বিশেষ আবেদন। ওনারা যেন মানবিক খাতিরে হলেও এবং আবেগবশত না হয়ে বিবেকের প্রতি লক্ষ্য রেখে যেন সকল এই রুগীকে সেবা দিতে পারে, এজন্য ওনাদের কাছে আমাদের আকুল আবেদন। আমার রুগী এখন ওটিতে আছে, ওটিতে আছে, পা পছন্দ ধরতেছে, এখন কাটা হবে। কাটার জন্য আমরা পা কাটার জন্য আসছি। আমি এই সময় আমি ওটির সামনে ছিলাম, ওটির সামনে 105 নম্বর ওটার সামনে ছিলাম। এখানে প্রায় 50 জনের মতন এই ছাত্রীরা নিয়ে আসছে পরবর্তীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি, মানে আমার ওয়ার্ডের ভিতর ঢুকে গেছে, তখন আমরা তো আর এও করতে পারি নাই। তখন ঢুকে মার শুরু করে দিছে। রান্দা, এটা রান্দা বলে, সাফারি বলে, এইগুলো নিয়েছিল। পরে তো আমাদের ওটিতে স্যারে কিছু তোমরা তাড়াতাড়ি ওটির ভিতরে ঢুকো। পরে আমরা ওটির ভিতরে ঢুকে আমাদের স্যার সহ আমরা যান নিরাপত্তা দিছি।